প্রসাব পায়খানার জন্য গেলে যাবেন, আর বিড়ি খাওয়ার জন্য হলে যাবেন, কারণ যশোরে তো বিড়ি বানানো হয়, ওটা না খেলে এই দেশ চলবে কি করে? আল্লাহ ডাক দিয়েছেন এখানে শুধু ইমানদারকে না, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী। আমরা মানুষের ভেতরে আছি না জানোয়ার হয়ে গেছি? মানুষ নেই আমরা? নারী পুরুষ যারাই আমরা এখানে এসেছি সবাইকে আল্লাহ উদ্দেশ্য করছেন ইয়া আইয়ুহান্নাস। শুধু মুসলমান ইমানদারকে আল্লাহ ডাক দেননি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এলাকায় যারা আছে, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সবাই আয়াতের মুখাতেব। আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলেছেন আমাকে ভয় করো, ইত্তাকু। এই শব্দটা কি? আমি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের বহু জায়গায় গিয়েছি, ঘুরেছি, সারা জীবনের এই 33 বছরে শুনছি তাকওয়া তাকওয়া তাকওয়া। কি এটা? কি খাওয়া লাগে? আল্লাহর ভয়টা কি আমরা জানি। আল্লাহর ভয় মানে জড়সড় হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহর ভয় না। তাকওয়া শব্দের ব্যাখ্যা জানা দরকার আধুনিক ভাবে। সে জন্মের পর থেকে তাকওয়া শব্দের ব্যাখ্যা বিভিন্ন কায়দায় আমি শুনেছি, আমার মন মতো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি পাইনি। কয়েকদিন আগে একটা ডিকশনারি থেকে দেখলাম যে হ্যাঁ এটা একটু মিলতেছে। আপনারা শুনবেন না? নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, হে নবী, আমি সফরে যাচ্ছি, আপনি দয়া করে আমাকে কিছু পাতেহের কথা বলেন যে কি কি জিনিস আমি নেব। নবীজি তাকে প্রথমেই বললেন, তুমি পাথেয় হিসাবে নিয়ে যাও তাকওয়া। কি? আল্লাহর ভয়। আমি সফরে যাচ্ছি, আল্লাহর ভয় তো আমার আছে, আবার আমি কি নেব? নবীজি যেটা বোঝাতে চেয়েছিলেন 1500 বছর আগে, হয়তো আমরা এখন অনেকে ক্লিয়ার না, এখন আস্তে আস্তে জট খুলতেছে। বিশ্ব নবী জানাতে চেয়েছিলেন, সাহাবী তুমি যখন সফরে যাবে, সফর তো একটা কঠিন কাজ, ওখানে যাওয়ার জন্য যে শিক্ষা দরকার ওই শিক্ষাটা আগে নাও, ওখানে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ দরকার ওই প্রশিক্ষণটাও নাও, তারপরে সফরে যাও। এইটার নাম তাকওয়া। আজ আমরা আল্লাহর ভয় অর্জন করতে চাই। কি এটা? এই দুনিয়া চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, সংসার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, পরিবার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, সমাজ রাষ্ট্র চালাতে হলে আল্লাহর ভয় লাগবে, আন্তর্জাতিক বিশ্বের জন্য আল্লাহর ভয় আরো বেশি লাগবে। তাহলে আল্লাহর ভয়টার প্রধান অর্থ হচ্ছে যেখানে যাবেন, যেই জায়গায় বসবেন, ওই জায়গাটার শিক্ষা এবং প্রশিক্ষণ ভালোভাবে আয়ত্ত করে কাজটা আরম্ভ করবেন। কথা বলে না কেন? আজ দেখেন যিনি পালিয়ে গেছে উনি কিন্তু এই তাকওয়ার বিভিন্ন ফর্মুলা দিচ্ছে। ওনার তাকওয়ার ফর্মুলা কি? ওখান থেকে বিভিন্ন কায়দায় মানুষের ভেতরে ভয় ঢোকানোর জন্য, এই পৃথিবীকে বিশেষ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশটাকে চোরমার করে দেওয়ার জন্য বিভিন্ন পলিসি তিনি ওখান থেকে পাঠাচ্ছে। ওখান থেকে বলে যে অমুকের অমুকের লিস্ট করে রাখো, অমুকের অমুকের বাড়ি ঘরে হামলা চালাও, আগুন লাগাও, ট্রাম্পের ছবি নিয়ে আগুন লাগিয়ে দাও, তাহলে ট্রাম্পকে দেখাতে পারবো যে এই দেশে আপনার বিরোধী লোক আছে, তখন অন্তত কিছু করা যাবে। শয়তানি বলতে দেখেছেন? যদিও এগুলো শিক্ষা না, প্রশিক্ষণ না, ওরা নিজেরা এগুলো বানিয়েছে। আমরা যেহেতু আল্লাহর পথে আল্লাহর বান্দা, আমাদের তাকওয়া হবে। সামনের বাংলাদেশকে গড়তে হলে আন্তর্জাতিক ভাবেও তাকওয়া অবলম্বনকারী মানুষ দরকার। আন্তর্জাতিক জীবনের একটা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, সূরা মায়েদা, এটা 6 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 51 নাম্বার আয়াতে আছে। আন্তর্জাতিক জীবনে আপনি কিভাবে পলিসি মেকিং করবেন, এই জায়গায় আল্লাহ এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জোরে বলেন আল্লাহু